সবার জন্য। প্রথমেই যাই যে কি সারপ্রাইজ আমাদের জন্য অপেক্ষা করছে বলো আজ। একদমই, আজকে যেহেতু টপিকটাই আমরা রেখেছি মানে ডিফারেন্ট টাইপ অফ এসপিএফ, তো এসপিএফেরও কত রকম হতে পারে সেটা কিন্তু আজ ওশিয়া হার্বালস প্রুফ করে দিয়েছে এবং একের পর এক আমরা এসপিএফ কিন্তু আপনাদের হাতে তুলে দিয়েছি বিগত দিনেও। আজকেও একটা এসপিএফ আছে একদম অন্য ধরনের। লাস্ট দিনেও আমরা একটা এসপিএফ পেয়েছিলাম যেটা আমাদের এসপিএফ 50 রাইস ওয়াটারের টেন্টের সানস্ক্রিন, যেটা আমার সামনেই টেবিলে রয়েছে। রাইস ওয়াটারের এসপিএফ 50 PA+++ টেন্টেড সানস্ক্রিন রয়েছে, যেটা রাইস ওয়াটার, নিয়াসিনামাইড এবং হাইলোরনিক অ্যাসিড দিয়ে তৈরি রয়েছে, যেটা আপনার স্কিনকে নানা রকম থেকে প্রোটেক্ট করছে। কেন, যারা আজকে আমার নতুন ভিউয়ার্স তাদের জন্য আমি জাস্ট রাইস ওয়াটারে এটা বলে নিলাম। আর আজকের সারপ্রাইজটা একটু ডিফারেন্ট ধরনের। আজকে যে এসপিএফটা আমরা নিয়ে এসেছি, এই এসপিএফটা দেখুন, বক্সটা দেখলে আপনারা গেস করতে পারবেন হয়তো বক্সের লেখাটা দেখেও। এটাও কিন্তু ওশিয়া হার্বালসের SPF 50 PA+++। এটা কিন্তু সানস্ক্রিন স্টিক আনা হয়েছে কিন্তু। আচ্ছা, এটা স্টিক ধরনের। এবং আমি যখন এটা মেকআপ রুমে প্রথম খুললাম, একজন আমায় বললো, বা এটা তো দারুণ এনেছো, এটা তো ক্যারি করার পক্ষে খুব ভালো ব্যাগের মধ্যে। ওটাই মনে হচ্ছিল, খুব সহজে একটা ছোট্ট ব্যাগেও ক্যারি করতে পারবে। একদম। এবার এটা তো বক্সটা আমি দেখালাম, এবার বক্স থেকে কিন্তু আমি এটাকে বার করলাম। এই দেখুন, এটা কিন্তু স্টিকে রয়েছে এই সানস্ক্রিনটা। এই যে এইটা হচ্ছে বক্সটা এবং এটা হচ্ছে সানস্ক্রিনটা। এবার সানস্ক্রিনের আসি আমি। এই যে একটা সারপ্রাইজ, একদম এই সানস্ক্রিনটা স্টিকে, এটা SPF 50 PA+++। এই দেখুন, এই জাস্ট ক্যাপটা আমি এরকম খুলবো। খোলার পর এত আমরা হাইজিনিক ব্যাপারটা মেনটেন করি, ওপরেও কিন্তু এখানেও কিন্তু আমরা একটা ক্যাপ দিয়েছি, যেটা তোমার এটাকে কিন্তু কোনোভাবে মানে কোনো হার্মফুল কিছু ব্যাগে যদি এটা খুলেও যায় কোনো সময়, তোমার কোনো অসুবিধা হবে না। এটা কিন্তু পুরো স্টিকটা, আমি পুরো স্টিকটা কিন্তু এটা রোল অন মতো আছে। স্টিকটা আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি, দেখুন। আবার কিন্তু আমি এটাকে ডাউন করছি, তাহলে এটা বুঝতে পারবেন। একটু ক্লোজ থেকে দেখলে বুঝতে পারবে বোধহয় এটা। আমি একবার ক্লোজ থেকে এই যে আমি একদম ডাউন করলাম, এবার আমি এটাকে ওপেন করছি। বাহ, ভীষণ অ্যাট্রাকটিভ এই সানস্ক্রিনটা। এই দেখো, এটা অনেকটা যাবে, মানে এটা পুরোটা কিন্তু এভাবে পুরো স্টিকটা বেরোবে। ভেঙে যাবে বলে আমি এতটা বার করছি না, আমি আবার এটাকে ক্লোজ করছি, দেখছো। এবং সবচেয়ে বড় কথা, এটা যখন আমি হাতে অ্যাপ্লাই করছি, দেখো তুমি পাশে বসে আছো, তুমি দেখছো এটা অ্যাপ্লাই হচ্ছে, কিন্তু এটা আপনারা ভাবছেন আমি কিচ্ছু হয়তো মাখছি না, কেন স্কিনে কিছু ধরা পড়ছে না। এটা সেম জিনিসটা স্কিনের ক্ষেত্রেও হবে, কিন্তু স্কিন একটা গ্লো করবে। এই যে স্কিন যেটা রয়েছে, এই স্কিনটা কিন্তু এটা দেখুন গ্লো করছে। দুটো স্কিনের ডিফারেন্টটা বুঝতে পারবেন। এটা আমি অ্যাপ্লাই করেছি এবং একদম তোমার স্কিনের সাথে পুরো মিশে গেছে। যখন তুমি ইউজ করছো এভাবে, ধরো পুরো স্কিনের মধ্যে আমি দিচ্ছি, এটা না পুরো স্কিনের সাথে মিশে যাচ্ছে, যার জন্য এটা তোমার ব্রড স্পেকট্রাম প্রোটেক্ট করছে, ব্লু লাইট থেকে তোমার স্কিনকে প্রোটেক্ট করছে, ইউভিবি থেকে তো প্রোটেক্ট করছেই, এবং এটা স্কিন ব্যারিয়ারের কাজ করছে। মানে ইউভি রেসটা আসতে যেটা তোমার স্কিনের মধ্যে ঢুকে ড্যামেজ করবে স্কিনকে, এইটা কিন্তু স্কিনের মধ্যে একটা বাধা দিচ্ছে এই লেয়ারটা। এবং এটা কোনো নো হোয়াইট কস্ট, মানে কোনো সাদা ফ্যাট করছে না, এটা সোয়েটটা কন্ট্রোল করছে। এটা তোমার মানে স্কিনের মধ্যে অতিরিক্ত মাত্রায় যে সোয়েট বলো কিংবা অতিরিক্ত মাত্রার মধ্যে ওয়াটার রেজিস্ট্যান্ট যেটা রয়েছে, সেটাকেও তোমার কন্ট্রোল করতে সাহায্য করছে। তুমি নিয়ে নাও, তারপর আরো আমি বলছি। একটা দারুণ গ্লো রয়েছে, যেটা আমরা সবাই চাই। সুতরাং সবটা পাচ্ছেন, স্কিন প্রোটেকশনের সাথে সাথে একটা গ্লোয়িং লুক।